সমকামী মিলনে কি কি ক্ষতি হতে পারে সে বিষয় নিয়ে কথা বলবো। আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশজামা রাজু। যারা এই ভিডিওটি দেখবেন আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সমকামিতা একটি সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেখানে সঠিক তথ্য বা সংবেদনশীলতার যে জায়গাটি যদি ঠিকমতো না থাকে বা না বলতে পারে, সেক্ষেত্রে বিভিন্ন রকমের ভুল ধারণা বা ভ্রান্তি ধারণা কিন্তু হতে পারে। বিভিন্ন রকমের মানুষ আছেন যারা সমকামিতাকে কিন্তু আলাদাভাবে দেখে। সমকামী মিলন বা যে কোনো মিলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু বিষয় বা পদ্ধতি সম্পর্কে আমাদের জানা অতীব জরুরি। আর যদি সেটি না হয় তাহলে দেখা যায় এটি শারীরিক এবং মানসিকভাবে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই মিলনের ফলে হয়তো এমন কিছু রোগ ব্যাধি বাসা বাঁধতে পারে, সেটা হতে পারে শারীরিক এবং মানসিক, এবং যার প্রেক্ষিতে ওই ব্যক্তি আস্তে আস্তে কিন্তু তার যে প্রোডাক্টিভিটি কমে ফেলতে পারে। তাহলে সমকামিতার বা সমকামী মিলনের ফলে যে 4টি সম্ভাব্য ক্ষতি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে বলবো। প্রথমে 1 নম্বরে যেটি বলতে চাচ্ছি সেটা হলো যৌন সংক্রমণ বা যেটিকে বলা হয় STI। সমকামী মিলনের সময় দেখা যায় যৌন সংক্রমণ রোগ বিভিন্ন রকমের আছে, আপনারা জানেন, যেমন HIV, এইডস, সিফিলিস, গনোরিয়া অথবা হেপাটাইটিস বি ইত্যাদি ঝুঁকি কিন্তু অনেক বেশি থাকে, এবং নিরাপদ মিলনের জন্য এক্ষেত্রে কন্ডোমের ব্যবহার অতীব জরুরি। আবার দেখা যায় যে 2 নম্বরে অনেকের ক্ষেত্রে যেটা হয় যে আনাল ফিশার বা ফিস্টুলা বলা হয়। এই ফিস্টুলা দেখা যায় যে পাইপথে আঘাত লাগে এবং একটা সময় দেখা যায় যে ফিশার বা ফিস্টুলার মতো যে সমস্যা হতে পারে, এতে প্রচণ্ড ব্যথা এবং রক্তপাত হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। এবার 3 নম্বরে যে বিষয়টি থাকে সেটা হলো মনের উপর নেতিবাচক প্রভাব। এই বিষয়টি যখন সমাজের লোকজন বা অন্যরা যদি বুঝতে পারে, সেক্ষেত্রে তারা এটাকে খুব খারাপভাবে দেখে, এবং সেক্ষেত্রে যে ব্যক্তিরা এগুলো করেন থাকে সমকামিতা নিজেদের প্রতি একটা যে টান, সেটা যখন বেশি কাজ করে তখন দেখা যায় একদিকে তাদের ভালো লাগার কাজ তৈরি হচ্ছে, আবার অন্যদিকে তার ভিতরে একটা অস্থিরতা, ডিপ্রেশন বা উদ্বিগ্নতা কিন্তু দেখা দিতে পারে। এরপর অনেকের ক্ষেত্রে যেটা হয় যে বিষণ্ণতা এবং সম্পর্কে টানাপোড়েন, যেটা আমি একটু আগেই বলেছিলাম। কিছু ক্ষেত্রে সমকামী সম্পর্কের কারণে আত্মপরিচয় নিয়ে বিভিন্ন রকমের সংকটে ভোগে, এবং সেক্ষেত্রে দেখা যায় মানসিক সমস্যার যে অংশগুলো বা হয়তো বা কারোর ভিতরে যদি এরকম মানসিক সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু এটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। সমকামিতার ক্ষেত্রে বা সমকামী মিলনের ক্ষেত্রে কিছু বিষয় আছে যেটি যদি আপনি মাথায় রাখেন এবং সেই অনুযায়ী যদি আপনার যে অ্যাক্টিভিটিগুলো করেন, তাহলে আপনি খুব সহজেই কিন্তু এর থেকে মুক্তি পেতে পারেন। যেমন নিরাপদ যৌন অভ্যাস মেনে চলুন, যেটা আমি একটু আগেই বললাম, যে কন্ডোমের ব্যবহার, স্বাস্থ্য পরীক্ষা করুন, নিয়মিত HIV বা এইডস পরীক্ষা করা খুবই জরুরি। মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য হয়তো বা বিভিন্ন রকমের কুসংস্কার বা নেতিবাচক যে মন্তব্যগুলো, সেগুলোকে এড়িয়ে চলা খুবই গুরুত্বপূর্ণ। এবং সব থেকে বেশি যে বিষয়টি ইম্পর্টেন্ট সেটা হলো সচেতনতা বৃদ্ধি। দেখা যায় এই ধরনের সমকামিতার ভিতরে যারা আটকে পড়ে যায় বা যারা এটাকে মেনে নেয়, তারা দেখা যায় যে সঠিক তথ্যটা কিন্তু জানে না, যার প্রেক্ষিতে তারা সমাজের প্রচলিত জ্ঞান ধারণা এবং যে রীতিনীতি তার প্রেক্ষিতে যখন চলতে যায়, তখন তাদের ভিতরে একটা আইডেন্টিটি ক্রাইসিস হয়, এবং সেক্ষেত্রে অবশ্যই মানসিক স্বাস্থ্যের যে যত্ন সেটি নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। সো আজকে ভিডিওটি এখানে রাখছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পুরনো হলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।